৩৯টি আসনে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় গ্যাজেট প্রকাশ হবে। ১০ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পরে হবে শুনানি, আর সেসব নিষ্পত্তি শেষে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়বে, বাগেরহাটে কমবে একটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি পরিবর্তন সহ সকল প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে গঠিত বিশেষায়িত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়। কারিগরি কমিটি ৪২টি আসনে পরিবর্তনের আবেদন করে। বুধবার এ বিষয়ে ব্রিফিংয়ে ৩৯টি আসনের সীমানার খসড়া চূড়ান্ত অনুমোদনের তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জানান, আসনগুলোর জনসংখ্যা ও ভোটার সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আসন প্রতি ভোটার পড়েছে গড়ে ৪,২০,৫০০-র মতো। ১, ২ ও ৩ আসন বিশিষ্ট জেলায় কোনো পরিবর্তন হয়নি। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কোনো অভিযোগ আপত্তি থাকলে ১০ আগস্ট পর্যন্ত তা গ্রহণ করা হবে। এরপর শুনানি হবে। ২০২১-এর যে ডিলিমিটেশন আইন, সেই ডিলিমিটেশন আইনে জনসংখ্যার একটা বিষয় আছে, ভৌগোলিক অবস্থার বিষয় আছে, প্রশাসনিক ব্যবস্থার বিষয় আছে। এই ক্রাইটেরিয়াতে গিয়ে আমাদের ইচ্ছা ছিল যে সবকটা আসন আমরা ফেরত দেওয়ার চেষ্টা করেছি জানে প্রাণে, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু ওই ক্রাইটেরিয়াতে আমরা মানে কি টেকনিক্যাল কমিটি এই ক্রাইটেরিয়াতে তারা ওইটা দিতে পারেনি। ইসি জানায়, ২৫০ আসনের বিষয়ে সীমানা পুনর্নির্ধারণের কোনো আবেদন না থাকায় সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।